ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের পেছনে কি ঘটেছিল এমন প্রশ্নের উত্তরে মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন এটি। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পারলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব? যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করজরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। মেজর ডালিম বলেন, শেখ মুজিব তার শাসনামলে এমন এক স্বৈরাচারের আশ্রয়ে চলে গিয়েছিলেন যে মানুষ তার হাত থেকে মুক্তি চেয়ে রবের কাছে দোয়া করছিল। তিনি আরও বলেন, মুজিব তো মারা যাননি, মুজিব নিহত হয়েছেন এক সামরিক অভ্যুত্থানে। সেনা অভ্যুত্থান তো কোনো খেলার মতো নয়। এত বড় ঘটনা ঘটেছে, সেখানে গোলাগুলি হয়েছিল এবং উভয় পক্ষ থেকেই হতাহত হয়েছিল। 15ই আগস্টের পর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করে এবং সেই আন্দোলন জনসমর্থন পায়। মেজর ডালিম দাবি করেন, এটাই ছিল 15ই আগস্টের সামরিক বিপ্লবের বিজয়।